নমস্কার। আজ ৩০শে এপ্রিল বৃহস্পতিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ দক্ষিণের জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এবং কোথাও কোথাও ৫০ থেকে ৬০ কিমি গতিবেগে দমকা হাওয়া ধেয়ে আসতে পারে। এবারে আমরা দেখব উত্তর এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলির মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার মধ্যরাত্রি থেকেই উত্তরবঙ্গের জেলা যেমন শিলিগুড়ি এবং তার নিকটবর্তী জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সংলগ্ন বিভিন্ন জায়গা ময়নাগুড়ি, দিনহাটা এবং আসামের ধুবড়ি, এদিকে বিহারের কিষানগঞ্জ, গ্যাংটক, মেখলিগঞ্জ এবং বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, গাইবান্ধা এবং আমাদের পশ্চিমবঙ্গের বালুরঘাট, এই জায়গাগুলির মধ্যে কিন্তু মধ্যরাত্রি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা পূর্বাভাস রয়েছে। এবং তার সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং হালকা বৃষ্টিপাত হতে পারে। এরপর বেলা বাড়ার সাথে সাথে দুপুরের দিকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং তার সংলগ্ন গ্যাংটক, এই যে এলাকাগুলি রয়েছে, সেখানে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। এবং একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের দিকে বিহারের ভাগলপুর, পূর্ণিয়া, এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপর দক্ষিণবঙ্গের সিউড়ি, কৃষ্ণনগর, বাঁকুড়া, কলকাতা, এই যে জায়গাগুলি রয়েছে, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুর্গাপুর, সোনামুখী, বোলপুর, বর্ধমান, দশঘড়া, ভাটপাড়া, হাওড়া, চন্দ্রকোনা, কলকাতা, সারেঙ্গা, খড়গপুর, চাকুলিয়া, বেলদা, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তমলুক, কাঁথি, দীঘা, এই জায়গাগুলোতে হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে এবং মেঘলা আকাশ থাকবে। তারপর বেলা বাড়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রায় সমগ্র বাংলাদেশেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন দিনাজপুর, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, এই জায়গাগুলিতে হালকা, রাজশাহী, হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপর টাঙ্গাইল, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, খুলনা, এই জায়গাগুলির মধ্যে আকাশে মেঘাচ্ছন্ন থাকবে আকাশ এবং সাথে হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপর কুমিল্লা, চাঁদপুর, এই জায়গাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বরগুনা, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের হলদিয়া, কলকাতাও কিন্তু রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ত্রিপুরা রাজ্যে প্রায় সমগ্র রাজ্যেই কিন্তু বেলা 11টা থেকে 1টার মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেলা 3টার দিকে অর্থাৎ বিকেলবেলা শিলিগুড়ি এবং তার সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গে যদি আমরা আসি, সেক্ষেত্রে দেখতে পারবেন একটা বৃষ্টি বলয়ের সৃষ্টি হয়েছে। এবং এখানে দেখলে বোঝাই যাচ্ছে যে কলকাতা, কৃষ্ণনগর, সিউড়ি, বাঁকুড়া, খড়গপুর, এই যে জায়গাগুলি রয়েছে, এখানে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আমরা যদি আরেকটু আসি, তো একই সাথে বাংলাদেশের ঝিনাইদহ, খুলনা, ঢাকা, চাঁদপুর, এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন হাতিয়া, চট্টগ্রাম, এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং বিকেল থেকে রাত্রি পর্যন্ত দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টি বলয়, এটা কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম, হাতিয়া, বগুড়া, খুলনা, চাঁদপুর, কুমিল্লা থেকে শুরু করে কলকাতা, হলদিয়া, খড়গপুর, বাঁকুড়া, কৃষ্ণনগর, সিউড়ি, এই যে জায়গাগুলো রয়েছে, এই বিস্তীর্ণ জায়গার উপরে কিন্তু অবস্থান করবে এবং এখানে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে রাত্রি 8টা থেকে 10টার দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিন্তু বৃষ্টি বলয়টা ধীরে ধীরে সরে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। এবং তখন কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হলদিয়া। এবং তারপর সেই বৃষ্টি বলয় পশ্চিমবঙ্গ থেকে সরে বাংলাদেশের কক্সবাজার, এই জায়গাগুলির মধ্যে চট্টগ্রাম, হাতিয়া, বগুড়া, এই জায়গার মধ্যে অবস্থান করছে এবং এখানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর যদি আমরা দেখি রাতের দিকে, এই বৃষ্টি বলয়টা
বগুড়া, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার থেকে সিতোয়ে এবং সুন্দরবনের বেশ কিছু অঞ্চল থেকে বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। তো এই জায়গার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজ বৃহস্পতিবার অর্থাৎ 30শে এপ্রিল আবহাওয়ার পূর্বাভাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামীকাল নতুন আপডেট নিয়ে।